যে গামা নাইফ, এটা আসলে কি? গামা নাইফ বলতে গেলে ইট ইজ আ মেশিন। এটা একটা মেশিন যেখানে গামা রেজ দিয়ে ব্রেনে কিছু কিছু অসুখ থাকে, লাইক ব্রেন টিউমার কিছু থাকে, আর্টেরিয়াস ভিনাস মালফরমেশন থাকে, ওকে ডাইরেক্টলি রেডিয়েশন দিয়ে গামা নাইফ দিয়ে ডাইরেক্টলি কিল করা যায়। তো এখানে যে ব্রেন টিউমারের মধ্যে ম্যালিগন্যান্সিও থাকতে পারে, তো সেক্ষেত্রে কি সেটাকে ট্রিটেবল হয়? ইয়েস, ওখানে কিছু এক মেটাস্টেসিস থাকে বডিতে, আর কোনো জায়গায় আছে একটা টিউমার, আর ওটা ব্রেনে চলে গেছে, ওখানে দিয়ে যেতে পারে ফর ম্যালিগনেন্ট। ওকে। আর যে বেনাইন থাকে, যেকে বলে ভেস্টিবুলার শানোমা, পিটিউটারি ম্যাক্রোয়েডনোমা, তারপরে কোর্ডোমা, এরকম কিছু এক টিউমার থাকে যেখানে ডাইরেক্টলি রে দেওয়া যায়। और गामा नाइफ बोलते, और नाइफ वर्ड बोलते गেলে that is a precision, that is exact precision of a knife। তো এই যে ধরুন টেকনোলজি, এই টেকনোলজি আসার আগে আপনি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতেন, আর এখন আপনি কি ধরনের সুবিধা আপনি পাচ্ছেন? ওকে, মেন হচ্ছে যে কোনো ব্রেনে টিউমার থাকলে আগে কি হতো, ইউ হ্যাভ টু অপারেট, মানে অপারেট করতে ওপেন করতে লাগবে। অপারেট করতে গেলে প্রচুর প্রবলেম হতে পারে। ফার্স্ট অ্যানেস্থেসিয়া আছে, ওর কমপ্লিকেশন, ফিটনেস আছে কিনা, অপারেশন করতে গেলে ব্লাড লস আছে, অপারেশন করলে তারপরে ইনফেকশন আছে, রিকভারি আছে, তো এন্ড ফাইন্যান্সিয়াল খুব বার্ডেন থাকে। এই টেকনোলজি এসে গেলে নাও ওটা যে সবকিছু প্রবলেম ছিল ওটা একদম ক্লিয়ার হয়ে গেছে, অ্যাডভান্টেজ হয়ে গেছে। এন্ড নেক্সট পার্ট যে মোস্ট ইম্পর্টেন্ট থাকে, যে কোনো লোক থাকে, এভরিওয়ান ওয়ান্টস টু লিভ এ নর্মাল লাইফ। যে কোনো লোক থাকে ও চাইছে যেদিন প্রসিজার হয়ে যায় আমি 2-4 দিনে সুস্থ হয়ে আপনি বাড়িতে ফিরে যাব, নর্মাল লাইফে ফিরে যাব। কিন্তু অপারেশন করলে তো তাড়াতাড়ি ওটা হয় না। গামা নাইফে ইট ইজ এ ওয়ান ডে জব, প্রি অপ ইভ্যালুয়েশন পুরো হয়ে যায়, যেদিন প্ল্যান আছে ওদিন পুরো গামা নাইফ শর্ট হয়ে যায়, ঠিক ওই দিন সে ডে ইভিনিং, না তো নেক্সট ডে ইউ আর ব্যাক টু ইউর নর্মাল লাইফ।